হাই, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন, মা মেয়ে কাপল ড্রেস পরে আমরা কোথায় যাচ্ছি? জিয়া পার্কে যাচ্ছি। তো আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওর সঙ্গে থাকবেন। আমরা কোথায় কোথায় বেড়াচ্ছি আপনাদের দেখাইবো, ঠিক আছে? তো শ্বশুরবাড়ি থেকে লোক আসছে, শুধু রান্না বাড়া করে খাওয়ালে তো আর হবে না, ঘুরেও তো নিয়ে বেড়াতে হবে। যেহেতু পাশের বাসা আমার জিয়া পার্ক, সরি পাশের বাসা না, পাশের জায়গা, মানে আমার বাসার ছাদ থেকে দেখা যায় জিয়া পার্কের সব কিছু। তাহলে জিয়া পার্কে একটু ঘুরে নিয়ে বেড়াই। তো এদিকে আমাদের ভাগ্নি মানে আজিন বাবু, আপনারা সবাই দেখেছেন। আজিন বাবু আমার ভাগ্নি মানে আমার ননদের মেয়ে। তো ও টিকিট কাটছিল, ও হলো বড়, হ্যাঁ সবার বড়, ওই জন্য টিকিট কেটে নিচ্ছিল। সবাই আমরা ভিতরে যাব। তো এদিকে আরেকজনকে দেখছেন, সেটা হলো তাইফাই, সেটাও আমার এক ভাগ্নি, মানে আমার ননদের আরেকটা ননদের মানে খালু শাশুড়ির মেয়ের মেয়ে, মানে আমার আরেকটা ভাগ্নি, ঠিক আছে, পিচ্চি ভাগ্নি। তো ও অনেক কিউট, দেখতেই পাচ্ছেন। আমরা অলরেডি ভিতরে ঢুকে গেছি, আর তো বলছে মামি মামি এদিকে ভিডিও করো, মামি ওইদিকে ভিডিও করো। তো অলরেডি মা মেয়ে তো কাপল ডেস্ক মাঝখানে সাদা পরি হাঁটাহাঁটি করছিল আর ভিডিও করছিল, আর আমি একটু ভাব নিচ্ছিলাম। আর আপনাদের আপু যেখানে যায় সেখানে একটু ভাব নেয়, কিন্তু ভাব নেওয়ার মতো কিন্তু এত সুন্দর চেহারা না ভাই, কিন্তু তারপরে ভাব নেই কি মানে কি মনে করি নিজেকে আমি নিজেই জানি না। আসলে আমি নিজেকে ঐশ্বরিয়া মনে করি না কারিনা মনে করি না কারিশমা, তাও আমি খুবই জানি না। বাট আমার কাছে খুব ভালো লাগে নিজের যেটা আছে সেটা নিয়েই মডেল করতে এবং ভাব দেখাতে, ঠিক আছে? তো আমরা সবাই হাঁটাহাঁটি করছি, আমার নানি শাশুড়ি, আমার শাশুড়ি, খালা শাশুড়ি, আর তো আমার ননদ এবং 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 ননদের দুইটা মেয়ে দেখছেন হাঁটাহাঁটি করছে। আর এদিকে আমরা সব বসে পড়ে গেছি আর আমরা ভিডিও করছিলাম। এদিকে অনেক শুটিং হচ্ছিল, আর তারা শুটিং দেখতে দেখতে বসে গেছিল অলরেডি, বুঝছেন? তারা এক বয়স হয়ে গেছে, তো তাদের একটু শুটিং দেখতে দেখতে বসে গেছে, হাত পালায় গেছে, আর আমরা শুটিং করছিলাম। আর এদিকে চলে এলাম ঘোরাতে চড়তে, ঘোড়ার গাড়িতে চড়ে ফেললো আজিন বেবিটা। এদিকে ঘূর্ণি পাকের মতো ঘুরছে, সেটাতে ওঠার কথা ছিল, বাট ঘোড়া দেখে মাথা টাথা ঘুরে আজিন তো ভয়ে আমার হাত ধরে নিয়ে গেছে, ও আর উঠবে না, আমিও উঠবো না। তো অলরেডি সবাইকে ঘোরাঘুরি দেখছিলাম আর বলছিলাম মামি এটাতে উঠবা না, বাবা উঠা যাবে না। তো অলরেডি যে দুইটা ভাগ্নে যে হেঁটে হেঁটে যাচ্ছি স্টেশনে, আমরা এখন ট্রেন ধরবো, ঠিক আছে? ট্রেন ধরে আমরা বাসায় চলে আসবো, এই জন্য আমরা ট্রেনের স্টেশনে চলে আসলাম, যে ট্রেনে উঠে বাসায় তো আসতে হবে, তাই না? এতদিন তো অনেক ঘোরাঘুরি হইলো। তো অলরেডি অনেক বাচ্চারা, অনেক বাচ্চার বাবারাও ট্রেন ধরার জন্য স্টেশন যাচ্ছিল, আর আমরাও সেটা যাচ্ছিলাম, ফিল নিচ্ছিলাম। অলরেডি চলে গেছি আর ট্রেন আসার ওয়েট করছিলাম, স্টেশনের টিকিট কাটে আমরা ট্রেন কখন আসবে তখন আমরা ওয়েট করছিলাম। অলরেডি ট্রেনে উঠে গেলাম দুইটা ভাগ্নিকে নিয়ে, কেউ ওঠে নাই, যেহেতু আমরা ট্রেন দিয়ে বাসায় চলে আসবো। সবাই বড় মানুষ, হেঁটে হেঁটে আমার বাসায় আসবে, বাট আমরা ট্রেনে আসতেছি বাসায়, ঠিক আছে? যেদিকে দুজনকে নিয়ে ট্রেনে উঠে গেছে, আর সন্ধ্যা কিন্তু লেগে গেছে অলরেডি, হ্যাঁ সন্ধ্যা সন্ধ্যা ভাব, কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। আর চারপাশে দেখেন কত সুন্দর, জিয়া পার্কের পুরাটা ট্রেনে উঠলে কিন্তু জিয়া পার্কের ইয়াটা দেখা যায়, কিন্তু আমরা সন্ধ্যার দিকে ট্রেনে উঠছি তো এতটা ভালোভাবে দেখতে পাইনি। তো অলরেডি ভূতের বাড়িতে চলে যাচ্ছিলাম, ভূত 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 ভূত, অলরেডি ভূতের বাড়িতে অলরেডি চলে গেছি। এবার আবার স্টেশনে পৌঁছাবো, স্টেশন দিয়ে নেমে চলে আসবো। দুই ভাগ্নি তো প্রচুর ভয় পেয়েছিল। তো অলরেডি আমরা বের হয়ে আসছি স্টেশন থেকে, টাটা টাটা বাই বাই করে। আর দুই মা বেটি একটু মডেল করছিল, ঘাসে হাত দিচ্ছিল আর মডেল করছিল, আর এদিকে দুই ভাগ্নিকে নিয়ে পানির এদিকে ঘুরে ঘুরে আমিও মডেল করছিলাম। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু বলবেন প্লিজ, ওকে? আপনারা কেন কমেন্ট করেন না ভাই? কমেন্ট করতে কি পয়সা লাগে? কিপটামও করেন কেন? কমেন্ট করেন। বাইরে হলাম, বার্গার খাইলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ওই যে নাচানাচি করছে, বুঝছেন? আজিন বার্গার খাবে, মজা করলো, এত মজা করলো।